আসসালামু আলাইকুম। আমরা সেবা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবসময় সফল উদ্যোক্তাদের নিয়ে একটি গল্প বলে থাকি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অনলাইন উদ্যোক্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া। জেনে নিব আজকে সফলতার গল্প, কিভাবে এই সেবা এন্টারপ্রাইজের সাথে যুক্ত হলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি আমাদের সাথে এই দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিভাবে আমাদের সাথে যুক্ত হলেন এবং কিভাবে আমাদের এখান থেকে সেবা নিচ্ছেন, এটা সংক্ষিপ্ত আপনার গল্পটা যদি বলতেন। জি, আপনার অত্যন্ত সুন্দর একটি প্রশ্নের আসলে উত্তর খুব সহজে দেওয়া গেলেও এটার পিছনে অনেক গল্প রয়েছে। আচ্ছা, তো সেই গল্পগুলো অবশ্যই দর্শকদের জন্য আমি ধারাবাহিকভাবে পরবর্তীতে আপনার কোনো একটি প্রশ্নের মাঝে আমি বলবো। তো এখন আপনি যেটা বলতে চেয়েছেন যে আপনি সেবা এন্টারপ্রাইজে কিভাবে যুক্ত হলাম। জি, যেহেতু আমি দীর্ঘদিন থেকে অনলাইন ব্যবসাটা নিয়ে মোটামুটি বলতে পারেন আমি গবেষণা করছি। আচ্ছা, কারণ হলো অনলাইন ব্যবসা বিশ্বে এখন অনেক জনপ্রিয় একটি ব্যবসা, যেটাকে আমরা ই কমার্স বলে থাকি। কিন্তু বাংলাদেশে আসলে ই কমার্স এখনও ওভাবে আমরা জনসাধারণের মাঝে উপস্থাপন করতে পারিনি। তার কারণ হলো এখানে মানে না বুঝেই অনেক লোকজন এটার সাথে যুক্ত হয়ে মানুষকে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা দিয়ে আসছে, যে কারণে সঠিক যেই উদ্যোক্তারা তারা কিন্তু আসলে হুঁচট খাচ্ছেন। তার কারণ হলো যে আপনি যখন একটা প্রোডাক্ট মার্কেটে 500 টাকা বিক্রির জন্য আপনার অনলাইনে বা আপনার ওয়েবসাইটে দিবেন, সেই প্রোডাক্টটিই একটি ফেসবুকের মাধ্যমে উনি 100 টাকা দিচ্ছেন। তাহলে স্বাভাবিকভাবেই একজন মানুষ বা আমাদের দেশের যে কালচার, যে কম আছে এখানে উনি 500 টাকা দিচ্ছে, আমি 100 টাকা দিয়ে কিনব। তো উনি 100 টাকা দিয়ে সেই প্রোডাক্টটি কেনার জন্য সেই উদ্যোক্তাকে 100 টাকা পেমেন্ট করে দিচ্ছেন। পরবর্তীতে দেখা যায় যে সেই প্রোডাক্টও আর পাচ্ছে না, 100 টাকাও ফেরত পাচ্ছে না। আচ্ছা, না, যে কারণে আসলে আমাদের দেশের এত সুন্দর একটি উদ্যোগ এবং যে ই কমার্সের মাধ্যমে লক্ষ তরুণের যেই স্বপ্ন, সেই লক্ষ তরুণের স্বপ্নকে সাধারণ মানুষ একটি ফেসবুকের মাধ্যমে সেই লক্ষ তরুণের স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে। তো এই বিষয়ে আমি সেবা এন্টারপ্রাইজের একটু ব্যতিক্রমী উদ্যোগ দেখেই আসলে আমি সেবা এন্টারপ্রাইজের সাথে যুক্ত হয়েছি। যে এখানে আমি একটি গাইডলাইন পাবো, যেহেতু আমি অনেক দিন থেকেই সেবা এন্টারপ্রাইজকে ফলো করে আসছি। আমি আপনাদের আরও বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দেখেছি, আপনাদের কার্যক্রমগুলো আমি দেখেছি। এই কার্যক্রমগুলো দেখে আমি বুঝতে পেরেছি যে আসলে যদি সেবা এন্টারপ্রাইজের সাথে যুক্ত হওয়া যায়, তাহলে আপনার এখান থেকে আমি ট্রেনিং নিয়ে, এবং আমি যে ট্রেনিং ইতিমধ্যে পেয়েছি, এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি আসলে এখন দুটো কথা বলারও আমার একটা স্কোপ হয়েছে, যে সঠিক কোনটা আর বেঠিক কোনটা সেটা আমি বুঝতে পেরেছি সেবা এন্টারপ্রাইজে এসে। যে এই সেবা এন্টারপ্রাইজের মাধ্যমে যদি আপনি সঠিক গাইডলাইন পান, তাহলে অবশ্যই আপনি একজন সফল অনলাইন উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। মার্কেটে অনেক অনেক ট্রেনিং সেন্টার রয়েছে, অনেক মেন্টর রয়েছে, তারপরে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে এই অনলাইন বিজনেস শেখার জন্য এবং করার জন্য। জি, তো এই সবগুলো কোম্পানি বাদ দিয়ে আপনি কেন, কিভাবে এই আমাদের সেবা এন্টারপ্রাইজে এসে যুক্ত হলেন, সেই গল্পটা একটু বলবেন আমাকে। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি 2018 সন থেকে অনলাইনে কাজ শুরু করি এবং অনলাইনে একজন উদ্যোক্তা হিসেবে কিভাবে সফল হওয়া যায় সেই চেষ্টা করে আসছিলাম 2018 সন থেকে। এবং 2018 সনেই আমি একটা ওয়েবসাইট খুলি এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আমার ই কমার্স কার্যক্রম আমি পরিচালনা করা শুরু করি জমিদার.com নামে। কিন্তু আসলে আমার সেখানে কোনো গাইডলাইন ছিল না। যে গাইডলাইন না থাকার কারণে আমি নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। যেমন প্রথম 2018 সনে যেই ওয়েবসাইটটি আমি করেছি, পরবর্তীতে সেই ওয়েবসাইটটি আমার কোনো কাজে আসেনি। সেই ওয়েবসাইটে আমার অনেক টাকা ব্যয় হলো, সেখানে আমি একটা বড় ধরনের লসের সম্মুখীন হই।
শুধুমাত্র গাইডলাইনের অভাবে। 2019-এ আবার এসে আবার শুরু করলাম। সেখানেও আমি আসলে 1 বছর পর্যন্ত এটা অনেক কষ্টে, অনেক কিছুর বিনিময়ে মোটামুটি এটাকে রান করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটাও আমার সফল হয়নি। পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজতে থাকি বা ইউটিউব খুঁজতে থাকি, বিভিন্ন চ্যানেলে ইউটিউব দেখতে থাকি। অনেক ধরনের গল্প শুনতে পাই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হচ্ছে, 2 মাসেই রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছেন, এরকম বিভিন্ন ওয়েবসাইট দেখছি বা বিভিন্ন গল্প শুনছি। সেই গল্প শুনে পরবর্তীতে অনেক লোকজনের সাথেও আমার সম্পর্ক হয় এবং তাদের সাথে যখন আমি কথাগুলো শেয়ার করি তখন তারা কিন্তু আসলে বলছে যে না ভাই, আসলে কিন্তু যতটা গল্প শুনছেন সেই গল্পের সাথে আমাদের বাস্তবতার আমরা এখনও মিল খুঁজে পাইনি। তো যে কারণে আমি আরও চিন্তিত হয়ে পড়ি। চিন্তিত হওয়ার পরে আবার খুঁজতে থাকি যে অ্যাকচুয়ালি কোথায় আমি একটি ই-কমার্সের সঠিক সলিউশন পাব। তো এই কারণে আমি বিভিন্ন যারা সলিউশন দিচ্ছেন সেই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমি আসলে নক করি এবং আমি সরাসরি সেই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে তাদের তথ্য সংগ্রহ করি। আমি মনে করি যে কয়েকটি প্রতিষ্ঠান ঘুরলে হয়তো একটি প্রতিষ্ঠান আমি যেই অনলাইনের বিজনেসটা করার যে স্বপ্ন দেখছি সেটা হয়তো ওনারা সফল বা সেইটা আমার স্বপ্নকে তারা পূরণ করতে পারবে, কিন্তু না, সেখানেও আসলে আমার কোনো স্বপ্ন পূরণ হয়নি। বরঞ্চ আমার তাদের কথা মতো কিছু প্রোডাক্ট কিনি, প্রোডাক্ট সোর্সিং করি, কিন্তু সেই প্রোডাক্টের ছবি উঠানো, সেই প্রোডাক্ট আমার ওয়েবসাইটে দেওয়া, সেগুলো আসলে ঠিকমতো হয়নি। না হওয়ার কারণে সেখানেও আবার আমার বড় ধরনের একটি লস হয়। তো 2018 সন থেকে আপনার 2024 পর্যন্ত এই যে এতগুলো বৎসর আমার শুধু স্বপ্ন থেকে গেল এবং আমার সময় নষ্ট হলো, আমার টাকা পয়সা নষ্ট হলো, কিন্তু আমার আসলে কোনো কাজে আসেনি। পরবর্তীতে আমার চোখে আসে সেবা এন্টারপ্রাইজ। সেবা এন্টারপ্রাইজটা আমি দেখতে থাকি এবং সেবা এন্টারপ্রাইজের অনেকগুলো ভিডিও এবং তাদের ওয়েবসাইট এবং তাদের নানা তথ্য আমি যখন দেখতে পেলাম তখন আমার কাছে এটি বিশ্বাসযোগ্য এবং ট্রাস্টেড মনে হলো। আমি সেবা এন্টারপ্রাইজের মিরপুর অফিসে সরাসরি চলে আসি। আমি সরাসরি এসে যখন আমি কথা বলি, আমি দেখলাম যে না, আমি যা কিছু দেখেছি ওনাদের কথার সাথে সেই গল্পগুলোর মিল আছে। আমি আরও 2 দিন আসি যে সঠিক সব কিছু আছে কিনা। আরও 2 দিন আমি যাচাই বাছাই করে তার পরবর্তীতেই আমি আসলে সেবা এন্টারপ্রাইজের সাথে যুক্ত হয়ে যাই। আমরা প্রায় ভিডিওতে বলে থাকি যে আমরা একজন উদ্যোক্তা তৈরি করার জন্য 4টি সাপোর্ট দিয়ে থাকি, যেমন আইটি সাপোর্ট, প্রোডাক্ট সাপোর্ট, বুস্টিং সাপোর্ট এবং কুরিয়ার সাপোর্ট। এই 4টি সাপোর্ট দেখেই তো আপনি এসেছেন। জি জি। এখন আমরা কথার সাথে এই কাজের মিল আছে কিনা, এই 4টা সাপোর্ট আমাদের কাছে পেয়েছেন কিনা, বা আমাদের অফিস থেকে আমাদের যে স্টাফগুলো রয়েছে সেই স্টাফগুলো আপনাকে যত্ন সহকারে এই 4টা সাপোর্ট দিচ্ছে কিনা, জি, সেটা একটু বলবেন আমাকে। আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তরে আমি বলবো যে অবশ্যই আমি সেবা এন্টারপ্রাইজে এসে এই সবগুলোর সাপোর্ট খুব সুন্দরভাবে পেয়েছি। আমি কিভাবে পেলাম আমি একটা একটা করে বলছি। প্রথমে আমি ওয়েবসাইটের অর্ডারটা করলাম এখানে। তো আমাকে বলল যে নির্দিষ্ট একটা 3 দিন বা 4 দিনের একটা সময় নিল আমার থেকে। তো আমি বললাম 3 দিন বা 4 দিনে একটা ওয়েবসাইট কীভাবে দেওয়া সম্ভব কি না। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যদি পারেন 7 দিনের মধ্যে আমাকে দিয়েন, প্রবলেম নেই। ঠিক 3 দিনের মাথায় আমাকে ওয়েবসাইট কমপ্লিট করে আমাকে ফোন করলো যে হ্যাঁ আপনার ওয়েবসাইট রেডি। আমি তো ওয়েবসাইট দেখে অবাক যে আমার শুধু ওয়েবসাইটে আসেনি, আমার ওয়েবসাইটের সাথে 300-র উপরে প্রোডাক্ট চলে আসলো। তখন আমি ওনাকে বললাম যে আমার তো ওয়েবসাইট এবং প্রোডাক্ট সব কিছুই তো রেডি আছে মনে হয়। হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে যে ওয়েবসাইট আছে এবং যে ওয়েবসাইটের সাথে আপনি যে প্রোডাক্টগুলো ফেলেন এই প্রোডাক্টগুলো আপনি বিজ্ঞাপনের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আপনি এখন অর্ডার নেওয়া শুরু করতে পারেন। আমি তো খুবই হতভম্ব যে 3 দিনের মাথায় আমাকে ওয়েবসাইট দিল এবং আমাকে প্রোডাক্ট দিয়ে দিল। আমি সরাসরি সেবা এন্টারপ্রাইজে আসলাম। এসে আমি 1 দিনের মধ্যেই
কয়েক ঘন্টার মধ্যেই পুরো জিনিসটা ট্রেনিং নিয়ে অর্থাৎ আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো যে কীভাবে আমি প্রোডাক্টটা আপলোড করব, আমার নিজের মতো করে কীভাবে আমি কাস্টমাইজ করব, এভরিথিং আমাকে খুব সুন্দর করে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা আমাকে দিয়ে দিল, পাসওয়ার্ড দিয়ে দিল, সব কিছু আমাকে দিয়ে দিল। আমি আমার মতো করে বুঝে আমি পরের দিন থেকেই ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে আমার মতো করে আমি পাচ্ছি কিনা, দেখলাম যে না আমার মতো করে আমি চেঞ্জ করতে পারছি, সব কিছু আমি করতে পারছি এবং আমার লোগো, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার সব কিছুই আমার ওয়েবসাইটে রেডি। তো পরবর্তীতে বললাম তো আমার তো এখন ওয়েবসাইট রেডি, এখন আমি এটা কীভাবে এটা আমি অ্যাডভার্টাইজিং শুরু করব। সেখানেও সমস্যা নেই, আপনি $10 দিয়ে শুরু করেন, আমরা বুস্টিং এবং আপনার পেজ সব কিছু আমরা ঠিক করে দিব। দেখলাম ঠিক আমার যে ফেসবুক পেজটা ছিল, ফেসবুকের কভার চেঞ্জ করে দিল, ফেসবুকের যেই প্রাথমিক যেই ইনফরমেশনগুলো দরকার ছিল সেগুলো একদম ওকে করে দিয়ে আমার ফেসবুক রেডি এবং $10 আমাকে বুস্ট করে দেওয়া হলো। আমার প্রোডাক্ট সেল শুরু হয়ে গেল। আমি পরবর্তীতে অর্ডার দেখে আরও সারপ্রাইজড হলাম যে অনেক দিন পরে আমার ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার আসছে। এর আগে কিন্তু আমার ওয়েবসাইট ছিল, বাট আমার ওয়েবসাইট থেকে কিন্তু কেউ অর্ডার করেনি, সে ফেসবুকের মাধ্যমে অর্ডার করছে, কিন্তু সরাসরি ওয়েবসাইটে অর্ডার করেনি। শুধুমাত্র একমাত্র আমি সেবা এন্টারপ্রাইজ থেকে যে ওয়েবসাইটটা নেওয়া হলো আমার, সে ওয়েবসাইটে আমি একমাত্র এখন থেকে পেয়ে আসছি, সরাসরি ওয়েবসাইটে আমার অর্ডার আসছে। তো এই কারণে আমি বলবো যে সেবা এন্টারপ্রাইজ অনলাইন উদ্যোক্তাদের জন্য একটি সলিউশন হতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এটা অনলাইন বিজনেস পরিচালনা করার সময় আপনাকে বেশ কয়েকটা বিষয় খেয়াল করতে হয় বা কাজ করতে হয়, যেমন একটা ওয়েবসাইট মেনটেন্স করা, ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা, তারপর হচ্ছে যে একটা বিভিন্ন প্রোডাক্ট সোর্সিং করা, প্রোডাক্টগুলো প্যাকেজিং করে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া কুরিয়ার মাধ্যমে, আবার এটি বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে পৌঁছে দেওয়া। হ্যাঁ, এই যে একটা প্রসেসিং কাজ, এই কাজটা মোটামুটি জটিল, কিন্তু আমাদের সিস্টেম অনুযায়ী কাজ করার জন্য মানে কাজ করার পরে আপনার এই বিষয়টা কি জটিল মনে হয়েছে নাকি আপনার জন্য সুইটেবল বা আপনার জন্য সহজেই করা গেছে, সেই বিষয়টি বলবেন। জি, আমি বলবো যে সেবা এন্টারপ্রাইজ যেভাবে আসলে টেক কেয়ার করছে একজন উদ্যোক্তাকে, বিশেষ করে আমি যেই সাপোর্টগুলো পেয়েছি, আমার কথা আমি বলবো যে আমি যে সাপোর্টগুলো সেবা এন্টারপ্রাইজে পেয়েছি বা ওনাদের যেই কেয়ার, সেটা আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং এ পর্যন্ত আমার ওয়েবসাইটে এবং ফেসবুকে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথেই কিন্তু সেটা সলিউশন আমি পেয়ে যাচ্ছি। তো যে কারণে আমি মনে করি যে এখানে আসলে কোনো জটিল কোনো কিছু আমি পাইনি এবং সব কিছুই আমার কাছে সহজ মনে হয়েছে এবং সহজভাবেই আমি এই ওয়েবসাইটটি পরিচালনা করে আসছি। বাংলাদেশে অসংখ্য বেকার তরুণ রয়েছে যারা একজন অনলাইনে উদ্যোক্তা হতে চায়। জি, তো এই উদ্যোক্তা হতে গেলে প্রথমে অনেক ব্যক্তি অনেক প্রকার হেল্পের জন্য হোঁচট খায় বা সঠিক গাইডলাইনের অভাবে তারা উদ্যোক্তা হতে পারে না। তো তাদের উদ্দেশ্যে বলুন, তারা যদি আমাদের সেবা এন্টারপ্রাইজে আসে, তারা কি আমাদের এখান থেকে সকল গাইডলাইন নিয়ে বা সকল সাপোর্ট নিয়ে একজন উদ্যোক্তা হতে পারবে কিনা, আপনার কি মনে হয়? জি, আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। জি জি অবশ্যই, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন যে একজন সফল উদ্যোক্তা হতে পারবে কিনা। একজন সফল উদ্যোক্তা হতে গেলে প্রথমে তাকে আসলে উদ্যোগ নিতে হবে। একজন উদ্যোক্তার যদি উদ্যোগ থাকে, এবং সবচেয়ে মজার বিষয় হলো যে ই কমার্স প্ল্যাটফর্ম বা অনলাইন ব্যবসায় যে কোনো বয়সের ব্যক্তি এই অনলাইন ব্যবসার সাথে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে, যদি সে এই সুযোগটি গ্রহণ করতে চায়। কারণ এখানে একটি ওয়েবসাইট হলেই এবং একটি ফেসবুক পেজ হলেই এই অনলাইন ব্যবসাটি প্রাথমিকভাবে শুরু করা যায় এবং এই ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের ভীতি আসলে আমাদের এই ছোট উদ্যোক্তাদের জন্য একটা সবচেয়ে বড় মারাত্মক ভীতি ছিল, যেটা আমার ছিল। এবং আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা আগে পরে যেই ওয়েবসাইটগুলো নিয়েছি, সেখানে কিন্তু এই ধরনের সাপোর্ট সেবা এন্টারপ্রাইজ যেভাবে সাপোর্ট দিয়েছে, এই ধরনের সাপোর্ট আসলে পাওয়া খুবই দুষ্কর। কারণ হলো যে আমি একটি ওয়েবসাইট বানালাম, ওয়েবসাইট বানানোর পরে আমাকে যে প্রোডাক্ট সোর্সিংটা, এই প্রোডাক্ট সোর্সিংটা হলো একজন অনলাইন উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আর সেই চ্যালেঞ্জটি সলভ করে দিচ্ছেন সেবা এন্টারপ্রাইজ। তো যে কারণে এখানে আমি মনে করব যে 80% কাজ একজন অনলাইন উদ্যোক্তার জন্য সেবা এন্টারপ্রাইজ নিজেই করে দিচ্ছেন। তাহলে আর থাকলো 20%। সেই 20%-এর কাজ হলো যে আপনি একজন উদ্যোক্তা হতে হবে, আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনাকে একটা ট্রেনিং নিতে হবে, সেবা এন্টারপ্রাইজে আসতে হবে, এবং ওয়েবসাইট এবং এই ফেসবুকে কিভাবে আপনি এই প্রোডাক্টগুলো সেল করবেন। প্রোডাক্ট কিন্তু সেবা এন্টারপ্রাইজের কাছে আছে। আমি আসলে যেভাবে এখানে বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়েছি, আশা করি যারা অনলাইন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারাও আশা করি আপনার যেই অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য যে সাপোর্টগুলো প্রয়োজন সেই সকল সাপোর্ট আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেবা এন্টারপ্রাইজ। আমি যেভাবে পেয়েছি সকল সাপোর্ট, আশা করি নতুন উদ্যোক্তারা আপনারাও সকল সাপোর্টেই এক জায়গায় পেয়ে যাবেন। তো সুতরাং আমি যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে যে সমস্যার সমাধানগুলো ইতিপূর্বে পাইনি, সেই সমস্যার সমাধানগুলো যেহেতু আমি সেবা এন্টারপ্রাইজে এসে পেয়েছি, তো আশা করি আপনি আসলেও সেই সমাধানগুলো আপনি পেয়ে যাবেন। তো অতএব একজন উদ্যোক্তার যেই ভীতি, সেই ভীতিটা অনেকটাই সলভ করার জন্য সেবা এন্টারপ্রাইজ যথেষ্ট বলে আমি মনে করি। আপনি আমাদের বিভিন্ন সাপোর্ট তো রয়েছে জি বা নিচ্ছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হচ্ছে প্রোডাক্ট সাপোর্ট। জি জি, যা আমরা এখানে প্রতিনিয়ত আনকমন প্রোডাক্ট আমরা নিয়ে আসি, আমাদের অফিসে আছে। প্রতি মাসেই আমাদের নতুন বেশ কিছু প্রোডাক্ট চায়না থেকে আমরা নিয়ে আসি, জি, প্লাস বাংলাদেশে প্রোডাকশন করি। এই প্রোডাক্টগুলো পেয়ে আপনি সন্তুষ্ট কিনা, প্লাস এই প্রোডাক্টগুলো যে আমাদের এখানে বাকিতে নিয়ে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করার যে সিস্টেম রয়েছে, জি জি, এই সাপোর্টগুলো নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, বা আপনার এই অন্য জায়গার তুলনায় এই জায়গাটা আপনার কেমন লেগেছে সেই অনুভূতিটা বলবেন। জি জি, আসলে আমি এখানে যে সাপোর্টগুলো পেয়েছি সেটা হলো প্রোডাক্ট সাপোর্ট। সবচেয়ে বড় সাপোর্ট যেটা প্রয়োজন ছিল আমার, সেটা হলো প্রোডাক্ট সাপোর্ট। এখানে যে 300-র উপরে প্রোডাক্ট রয়েছে, 400-র উপরে প্রোডাক্ট রয়েছে, মোটামুটি আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি, এবং আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই আমি এই প্রোডাক্টগুলো সেবা এন্টারপ্রাইজ থেকে সাপোর্ট পাচ্ছি। কারণ আমার কোনো এই প্রোডাক্টগুলো কিনতে হচ্ছে না, আমি এই প্রোডাক্টগুলো জাস্ট কাল অর্ডার করছি, অর্ডার করার পরে আমি সেবা এন্টারপ্রাইজকে অর্ডারগুলো দিচ্ছি। সেবা এন্টারপ্রাইজ আমার কাস্টমারের কাছে জমিদার.com নামে, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের নামেই কিন্তু সেই ডেলিভারিটা দিচ্ছে। যে কারণে একজন গ্রাহক বা একজন কাস্টমার কিন্তু বুঝতে পারছে না যে এই প্রোডাক্টটা কোত্থেকে আসছে। কারণ আমি জমিদার.com-এর আমার যে ওয়েবসাইট, আমার যে ফেসবুক পেজ, সেটার মাধ্যমে একটি অর্ডার আমি পাচ্ছি জমিদার.com নামে। আমার একজন ক্লায়েন্ট, প্রোডাক্টটা কিন্তু আমি পাঠাচ্ছি না, প্রোডাক্টটা কিন্তু আমার কাছেও নেই, আমি প্রোডাক্টটা সেবা এন্টারপ্রাইজের মাধ্যমে আমি কিন্তু সেটা পাঠাচ্ছি, এবং সঠিক সময়ে আমার গ্রাহক কিন্তু সেটা পাচ্ছে। এবং অন্যান্য জায়গার থেকে আমি দেখলাম যে কিছু কম প্রাইসেও সেই প্রোডাক্টটা কিন্তু গ্রাহকরা পাচ্ছে। তো গ্রাহকরাও খুশি, আর আমরা যারা উদ্যোক্তা আছি, বিশেষ করে আমার কথা আমি বলতে পারি যে আমি যেই দীর্ঘদিন থেকে যেই এই অনলাইন যে কাজটা করেছি, যে সাপোর্টগুলো আমি ইতিপূর্বে পাইনি, এখন আমি সেটা নির্দ্বিধায় বলতে পারি যে আমি সেবা এন্টারপ্রাইজে এসে আমি খুবই খুশি, এবং আমি সেবা এন্টারপ্রাইজের সাথে থেকে সামনের দিনগুলোতেও এই ব্যবসা করে যেতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো আমাদের ভিডিও দেখে এসে বিজনেস শুরু করে মোটামুটি কাজ করছেন দীর্ঘদিন হলে। জি, তো এখন আপনি আমাকে বলেন, আমাদের অফিসে যে স্টাফগুলো আপনাদেরকে সার্ভিস দিচ্ছে, সেই স্টাফগুলো ব্যবহার কেমন, এবং এখানে কাজ করতে এসে কোনো সমস্যায় পড়ছেন কিনা, এবং সমস্যাগুলোর সমাধান পাচ্ছেন কিনা, সেই বিষয়ে একটু বলুন। একজন উদ্যোক্তা এখানে বিজনেস শুরু করার সময় সে নির্ভয়ে কাজ করতে পারবে কিনা, বা এখানে কাজ করলে সফল হতে পারবে কিনা, সেই বিষয় সম্পর্কে একটু শর্টকাটে বলুন। জি, এখানে আসলে অনেক আন্তরিকতার সহিত কাজ করতে অন্তত আমি দেখেছি। আমি যত সাপোর্টের জন্য এসেছি বা যত সাপোর্ট চেয়েছি, ইতিমধ্যে আমি সকল সাপোর্টের সমাধান পেয়েছি, এবং আমি সাপোর্ট পেয়েছি। যেটা আমি পেয়েছি সেটা আমি বলতে হবে যে আমি পেয়েছি, আর যেটা পাইনি সেটা বলতে হবে পাইনি। অতএব আমি এই পর্যন্ত কোনো সাপোর্ট পাইনি, এরকম কোনো মানে ঘটনা আমার সাথে এই পর্যন্ত ঘটেনি।
তো আমি এবং যতদিনই এখানে এসেছি খুবই আন্তরিকতার সহিত এখানে বসা এবং কোথায় বসতে হবে বসার স্থানগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে এবং এসিটা ছেড়ে দিয়ে মানে বসেন যে আপনি খুবই সুন্দর একটা আন্তরিক পরিবেশ এবং একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ আমি এখানে পেয়েছি। তো যে কারণে আমি আসলে সেবা এন্টারপ্রাইজের সাথে আমি ইতিমধ্যেও বলেছি যে আমি আসলে সেবা এন্টারপ্রাইজের প্রতি খুবই কৃতজ্ঞ যে আমি একটি অনলাইন উদ্যোক্তা হিসেবে সেবা এন্টারপ্রাইজের মাধ্যমে আমার যাত্রা আমি শুরু করে দিয়েছি এবং ইতিমধ্যে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এবং সফলভাবে আমার যাত্রা সামনের দিকে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতেও সেবা এন্টারপ্রাইজের সাথে আমি থাকার চেষ্টা করছি ইনশাল্লাহ, কারণ আমি এখান থেকে সকল ধরনের সাপোর্ট পাচ্ছি। বাংলাদেশে অসংখ্য বেকার রয়েছে যারা অনলাইনে উদ্যোক্তা হতে চায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে। জি, তো তাদের জন্য আমরা বিভিন্ন সাপোর্ট সেবা রেখেছি এবং অসংখ্য ব্যক্তি কাজ করছে। জি, কিন্তু আরও অসংখ্য ব্যক্তি যাতে আমাদের সাথে যুক্ত করতে পারি, বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে তারা কাজ করে সফল হতে পারে, সেই বিষয়ে আমাদের একটু সাজেশন দিন যে আমরা কি কি কাজ করলে তারা ঘরে বসে আরো ভালোভাবে বিজনেস করে সফল হতে পারবে বলে আপনি মনে করেন। জি জি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে হাজারো বেকার রয়েছে, লক্ষ লক্ষ বেকার আজকে দেশে হতাশাগ্রস্ত। এই হতাশার কারণে আমাদের সামাজিক অবক্ষয়ের দিকেও কিন্তু যাচ্ছে। এই ধরনের উদ্যোগ, আপনি যে উদ্যোগ নিচ্ছেন, আপনার এই উদ্যোগটা একটি প্রশংসনীয় উদ্যোগ, কারণ আপনার এখানে একজন অনলাইন উদ্যোক্তা সে যদি বিদেশেও থাকে বা আমেরিকাতেও থাকে বা মিডল ইস্টে থাকে, সেখান থেকেও সে কিন্তু আপনার এই অনলাইনটা আমি মনে করি পরিচালনা করা সম্ভব। কিভাবে? যে আপনি যেহেতু ওয়েবসাইট দিচ্ছেন, আপনি ফেসবুক তাকে তৈরি করে দিচ্ছেন, আপনি তাকে প্রোডাক্ট দিচ্ছেন, আপনি বুস্টিং করছেন, সব কিছুই আপনি করছেন এখান থেকে, নাকি? জি, যেটা আমরা পেয়ে আসছি। তাহলে একজন উদ্যোক্তা যদি সকল সাপোর্ট পেয়ে যায় তাহলে তার কিন্তু কোনো টেনশন থাকছে না। টেনশনটা থাকছে সেবা এন্টারপ্রাইজের, অর্থাৎ সোর্সিং, আমার প্রোডাক্ট ঠিকমতো দিতে হবে ক্লায়েন্টকে, সব কিছুই দিচ্ছেন। তো আমি মনে করি যে যেহেতু আমরা আমাদের সাথে আরও অনেকে ট্রেনিং করেছে এখানে বা আরও অনেক উদ্যোক্তা আপনি ইতিমধ্যে তৈরি করেছেন, তো আমি মনে করব যে বাংলাদেশে লক্ষ লক্ষ যেই বেকার রয়েছে তাদের জন্য একটি সুন্দর সলিউশন হতে পারে সেবা এন্টারপ্রাইজ। সেবা এন্টারপ্রাইজের মাধ্যমে এই লক্ষ লক্ষ তরুণের কর্মসংস্থানের একটা পথ তৈরি হবে। সেই পথ তৈরির জন্য আমরা ইতিমধ্যে যারা এখান থেকে ট্রেনিং নিয়ে আমরা সফলভাবে কাজ করছি তাদেরকে নিয়েও একটি সেমিনারের আয়োজন করতে পারেন, যাতে হতাশাগ্রস্ত যুবকরা এই সেমিনারগুলো দেখে তারা উৎসাহ পায়, তারা উৎসাহিত হয়ে আরও হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী যদি এই পেশায় আসতে পারে তাহলে সমাজ যেভাবে উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, একটা পরিবার উপকৃত হবে, একটা বেকারের কর্মসংস্থান এর ক্ষেত্র তৈরি হবে। তো আমি মনে করব যে আপনারা বেকার না থেকে এই ধরনের একটি উদ্যোগের সাথে যুক্ত হন। সেটা দেশে হতে পারে, দেশের বাইরেও হতে পারে, আপনি যেই কোনো দেশের থেকে বা বাংলাদেশের যেই কোনো স্থান থেকেই আপনি সেবা নিতে পারবেন। তবে আমি মনে করব যে যেই প্রতিষ্ঠানে আপনি সকল ধরনের সাপোর্ট পাবেন সেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলে আপনার কোনো টেনশন থাকবে না অথবা আপনার কোনো হতাশা থাকবে না। কারণ আপনি একটা প্রতিষ্ঠানে গেলে হয়তো দুটো সাপোর্ট পাবেন, একটি ওয়েবসাইট পাবেন, একটি ফেসবুক পাবেন, কিন্তু আপনি প্রোডাক্ট পাবেন না। তো প্রোডাক্ট না পেলে কিন্তু আপনি ব্যবসাটা সফলভাবে করতে পারবেন না। তো কিন্তু সেবা এন্টারপ্রাইজ থেকে আসলে আপনি সকল সাপোর্টগুলো আপনারা দিচ্ছেন, যেটা আমরা পেয়ে আসছি। তো আমি এ কারণেই আহ্বান করব যে যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন বা বেকার রয়েছেন, আপনারা বেকার না থেকে আপনারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত হন। আর এই অনলাইন ব্যবসার সাথে যুক্ত হলে যেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি সকল সাপোর্ট পাবেন সেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলেই আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। তো আমি যেভাবে সেবা এন্টারপ্রাইজে উপকৃত হয়ে আসছি, আশা করি আপনিও সেবা এন্টারপ্রাইজে আসলে সেই উপকারগুলো বা সেই সাপোর্টগুলো পাবেন। সুতরাং বেকার না থেকে আপনারা অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। আমাদের কোম্পানি এই সেবা এন্টারপ্রাইজ একজন উদ্যোক্তা তৈরি করার জন্য
বিভিন্ন প্রকার সাপোর্ট রেখেছে, যেমন আইটি সাপোর্ট, তারপর প্রোডাক্ট সাপোর্ট, বুস্টিং সাপোর্ট এবং কুরিয়ার সাপোর্ট। জি এখান থেকে বাকিতে পণ্য কিনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অনলাইন ব্যবসা করে সফল হতে পারবে। জি এই বিভিন্ন সাপোর্ট রেখেছি এবং সাপোর্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য বেকার থেকে মুক্ত হয়ে তারা অনলাইন বিজনেস করে সফলতা অর্জন করেছে। জি আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই যে এই জায়গা থেকে আর কি কি ডেভেলপ করলে আপনার কাছে মনে হবে যে আরও বেকারগুলো এখানে কাজ করে সফল হতে পারবে বলে মনে করেন? জি একজন অনলাইন উদ্যোক্তা তৈরি করার জন্য আমাদের সেবা এন্টারপ্রাইজ বেশ কিছু সাপোর্ট আমরা দিচ্ছি এবং অসংখ্য উদ্যোক্তা তৈরি করছে। জি আমাদের সাপোর্টগুলো হচ্ছে একটি আইটি সাপোর্ট, অর্থাৎ আইটি সংক্রান্ত যত কাজ আছে সব আমরা করে দিচ্ছি। জি তারপরে প্রোডাক্ট সাপোর্ট দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট। এরপরে বুস্টিং সাপোর্ট এবং কুরিয়ার সাপোর্ট, যেটা ডেলিভারি সমস্যাগুলো সমাধান করে থাকি। পাশাপাশি তাদেরকে ট্রেনিং দিয়ে দক্ষভাবে তৈরি করে অনলাইন বিজনেস করার জন্য পরিপূর্ণভাবে করে দিচ্ছি। জি এখন আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে বাংলাদেশে আরও অসংখ্য বেকার রয়েছে, তারা যাতে এই অনলাইন জগতে চলে আসে এবং একজন অনলাইন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে পারে। জি আপনার কাছে একটা প্রশ্ন যে এই আরও যাতে আমি অসংখ্য ব্যক্তিকে এই অনলাইন উদ্যোক্তা তৈরি করতে পারি, সেজন্য আমাদের আর কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন? জি কোন জায়গাটা গ্যাপ আছে, জি জি কোন জায়গাটা ডেভেলপ করলে আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা একটি ফোন এবং নেট কানেকশনের মাধ্যমে তারা উদ্যোক্তা হতে পারবে বলে জি। মনে করেন? জি আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি প্রশ্ন করেছেন, কারণ এই মুহূর্তের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ লক্ষ বেকার রয়েছে আমাদের দেশে। এই বেকারদের জন্য আপনার আমি মনে করি যে খুবই সুন্দর সলিউশন এখানে রয়েছে। আর যেটা প্রয়োজন সেটি হলো যে আসলে প্রচার, এগুলো এখনও অনেক মানুষ আসলে আপনার এই সেবাটা সম্পর্কে জানে না, না জানার কারণেই সে কিন্তু এখানে আসতে পারে না। আর যদি সেটা জানতো তাহলে অবশ্যই আপনার কাছে সেটা আসবে, কারণ আপনার এত সুন্দর একটি সলিউশন এটা হয়তো অন্য কোনো জায়গায় আছে কিনা আমার আর জানা নেই। তো যে কারণে আমি বলবো যে আপনি এই বেকারদেরকে নিয়ে একটি সম্মেলন বা একটি সেমিনারের আয়োজন করলেই আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা আপনার তথ্য পাবে এবং তারা এই সেবা এন্টারপ্রাইজের মাধ্যমে উপকৃত হবে বলে আমি মনে করি। আমাদের সেবা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা বিগত দিন কাজ করে অসংখ্য উদ্যোক্তা তৈরি করেছি এবং তারা সফলতার সাথে বিজনেস পরিচালনা করছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অসংখ্য বেকার রয়েছে, তাদেরকে একজন অনলাইন উদ্যোক্তা তৈরি করা। যারা একজন স্টুডেন্ট রয়েছে, তারা লেখাপড়ার পাশাপাশি বাড়তি যারা ইনকাম করতে চান তারা আমাদের সাথে যুক্ত হয়ে ইনকাম করতে পারবেন। যারা গৃহিণী রয়েছেন তারা সংসারের কাজের পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন। যারা প্রবাসী রয়েছেন তারাও আমাদের সাথে যুক্ত হয়ে বাড়তি ইনকাম করতে পারবেন। যারা বিভিন্ন পেশার সাথে জড়িত, জবের সাথে জড়িত, তারাও কিন্তু একজন অনলাইন উদ্যোক্তা হয়ে পার্ট টাইম কাজ করে আমাদের সাথে ইনকাম করতে পারবেন। পাশাপাশি যারা ফুল টাইম সময় দিয়ে একজন প্রফেশনাল মানের অনলাইন উদ্যোক্তা হতে চান, তাদের জন্য আমাদের সর্বোচ্চ পরিমাণ গাইডলাইন পরামর্শ থাকবে এবং তারা আমাদের সাথে সহজেই যুক্ত হয়ে একজন প্রফেশনাল মানের অনলাইন বিজনেসম্যান হতে পারবে। আমাদের এখানে আইটি সাপোর্ট, প্রোডাক্ট সাপোর্ট, কুরিয়ার সাপোর্ট এবং বিজ্ঞাপন সাপোর্ট রয়েছে এবং পূর্ণাঙ্গ গাইডলাইন এবং ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন এবং বিজনেস শুরু করতে চান তাহলে খুব সহজেই করতে পারবেন। আমাদের এখানে যে সাপোর্টগুলো রয়েছে, একটি আইটি সাপোর্ট, প্রোডাক্ট সাপোর্ট, বুস্টিং সাপোর্ট এবং কুরিয়ার সাপোর্ট এবং ট্রেনিংয়ের সাপোর্ট দেওয়া হয়। এই সাপোর্টগুলো নিয়ে একজন উদ্যোক্তা খুব সহজেই সে সফলতা অর্জন করতে পারবে এবং বিকল্প কোনো জায়গায় আপনাকে যেতে হবে না বিজনেস পরিচালনা করার জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন এবং নেট কানেকশনের মাধ্যমে খুব সহজেই আপনার জায়গা থেকে আপনার কোম্পানি ব্র্যান্ডিং করতে পারবেন এবং ওখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাই আমি বাংলাদেশের সকল বেকারদের উদ্দেশ্যে বলছি, যারা অনেক দিন হলো ভাবছেন বিজনেস শুরু করবেন কিন্তু বিভিন্ন সমস্যার কারণে শুরু করতে পারেনি,
বা বিজনেস শুরু করার আগে অনেকগুলো ভয় কাজ করে। কিভাবে শুরু করবেন, কোথা থেকে তথ্য নেবেন, কোথা থেকে প্রোডাক্ট নেবেন, কোথা থেকে বুস্টিং করবেন ইত্যাদি সমস্যার কারণে যারা শুরু করতে পারেনি সে সকল ব্যক্তিদের বলবো যে কোনো চিন্তা না করে সরাসরি আমাদের অফিসে চলে আসুন। আমাদের অফিসে এসে বিজনেস সম্পর্কে বিভিন্ন তথ্য এবং গাইডলাইন নিয়ে আপনার বিজনেস শুরু করুন। অথবা আপনি যদি মনে করেন আপনি অফিসে আসা সম্ভব না, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিভিন্ন তথ্য জেনে বিজনেস শুরু করতে পারবেন খুব সহজেই। অবহেলায় সময় নষ্ট না করে, বেকার এবং হতাশাগ্রস্ত না থেকে এখনই অনলাইন বিজনেস শুরু করে দিন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন আমাদের স্টুডিওতে এসে। হ্যাঁ জি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং সেবা এন্টারপ্রাইজকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য এবং এই আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আশা করি অনেক উদ্যোক্তা এই আয়োজনের মাধ্যমে উপকৃত হবে বলে আমি মনে করি। এতক্ষণ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আমরা তথ্যটি প্রচার করেছি শুধুমাত্র বেকারদের যাতে উপকার আসে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।